السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقال الله تبارك وتعالى في كلامه المجيد: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول إن كنتم تؤمنون بالله واليوم الآخر ذلك خير وأحسن تأويلا. সম্মানিত উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোকপাত করতে চলেছি সেটি হচ্ছে ইত্তেবায়ে সুন্নাহ, অর্থাৎ সুন্নতের অনুসরণ। আমাদের যে সুন্নত রয়েছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাজ কর্ম এবং তার যে সমস্ত বাণীগুলো রয়েছে সেগুলোর প্রতি আমাদেরকে অনুসরণ করতে হবে। যেমন ভাবে তাকে আমাদেরকে আইডিয়াল হিসেবে মানতে হবে, আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। আমাদের মধ্যে কেউ কি এমন আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না? আমাদের মধ্যে এমন কি কেউ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরাতের দিনে সাথী হিসেবে গ্রহণ করতে চায় না? এমন কি কেউ আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের প্রত্যাশা করে না? হ্যাঁ, অবশ্যই আমাদের মধ্যে সকলেই সেটা চায় যে হ্যাঁ, আমি আখিরাতের দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী হব, আমি কিয়ামতের দিনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাবো। এটা সবাই চায়, কিন্তু এর পথ কি, এর পদ্ধতি কি? এর পথ হচ্ছে একটি, অর্থাৎ সুন্নতের অনুসরণ করা। সুন্নতের অনুসরণ করলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসতে পারবো, তার পছন্দের জিনিসগুলোকে আমাদেরকে ভালোবাসতে হবে এবং আমাদের জীবনে সেগুলোকে বাস্তবায়িত করতে হবে। যেমন ভাবে আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, কুল আতিউল্লাহ ওয়া রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন যে তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের ইত্তেবা করো। যদি কেউ মুখ ফিরিয়ে নেয় অথবা পিছন ফিরে চলে আসে, তাহলে ফাইনাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন, যে আল্লাহ তাআলা তাহলে কাফিরদেরকে ভালোবাসেন না, পছন্দ করেন না। এমনই ভাবে তিনি অন্যত্র বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে অনুসরণ করো এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো এবং তোমাদের মধ্যে কর্তৃত্বের অধিকারীদের অনুসরণ করো। ফাইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল। এবং যখন তোমরা কোনো জিনিসের মধ্যে কোনো বিষয়কে নিয়ে মতবিরোধে করবে, কোনো বিষয়কে নিয়ে তর্কাতর্কির মধ্যে জড়িয়ে যাবে, তখন কি করবে? ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, তখন তোমরা আল্লাহ এবং রাসূলের দিকে ফিরে আসো। ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'বীরা। যদি তোমরা আল্লাহর প্রতি এবং কিয়ামতের দিনের প্রতি ঈমান রাখো, তো এটা তোমাদের জন্য উত্তম এবং উৎকৃষ্টতার পরিণাম। সম্মানিত উপস্থিতি, এমনভাবে হাদিসের মধ্যে বলা রয়েছে যে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। ক্বালু ওয়া মান ইয়াবা? ক্বাল মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার উম্মতের প্রত্যেক ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু সে ব্যতীত যে অস্বীকার করবে। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কে অস্বীকারী? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার অনুগত করবে সে জান্নাতে প্রবেশ করবে, ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যে আমার বিরোধিতা করলো, যে আমার সঙ্গে মুখালিফাত করলো, সে অস্বীকারী। সম্মানিত উপস্থিতি, সুন্নতের বিপরীতে যদি আমরা বিদআতের মধ্যে অক্লান্ত পরিশ্রম মেহনত করি, তাহলে সেটা কি কার্যকর হবে? না, সেটা কার্যকর হবে না। যেমন ভাবে হাদিসের মধ্যে বলা হয়েছে, আল কসদু ফি সুন্নাহ খায়রুম মিনাল ইজতিহাদি ফি বিদআহ, যে সুন্নত অবলম্বন করার পর মধ্যম পথে চলা, এটা বিদআতের মধ্যে অক্লান্ত পরিশ্রম করার চেয়ে উত্তম। এমনই ভাবে আমরা যদি ইত্তেবায়ে সুন্নাহ করি, অর্থাৎ সুন্নতের অনুসরণ করি, তাহলে এর কয়েকটা নেতিবাচক ফলাফল রয়েছে। এক, ক্ষতিকর ও মতানৈক্য থেকে গঠিত মতানৈক্য থেকে সুরক্ষা। দুই, যদি আমরা ইত্তেবায়ে সুন্নাহ করি, অর্থাৎ সুন্নতের অনুসরণ করি, তাহলে আমরা ফিরকাতুদ দাল্লাহ, অর্থাৎ নিন্দিত ফিরকা থেকে বেঁচে ফিরকাতুন নাজিয়া, অর্থাৎ নাজাত প্রাপ্ত ফিরকার মধ্যে দলভুক্ত হতে পারবো। তৃতীয় হচ্ছে, আমরা যদি সুন্নতের অনুসরণ করতে পারি, তাহলে আমরা হেদায়েত হাসিল করতে পারবো। চার, যদি আমরা সুন্নতের অনুসরণ করি, যদি আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করি, তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতের মধ্যে দলভুক্ত হতে পারবো। এবং যদি আমরা তার থেকে বিরত থাকি, তাহলে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাত থেকে বেরিয়ে যাব। এমনই ভাবে
যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মুখালিফাত করি, বিরোধিতা করি, তাহলে এর কয়েকটি মানে বিপরীত দিক রয়েছে। তার মধ্যে একটি হচ্ছে গুনাহগার হওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। এক, যদি কেউ অলসতা এবং অবহেলা বশত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অনুসরণ না করে, তাহলে সে গুনাহগার হবে, গুনাহে লিপ্ত হবে, এটা ঈমান হারা হবে না। আর দ্বিতীয় হচ্ছে, যদি কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে নিয়ে দোষারোপ করে, তার ত্রুটি বিচ্যুতি খুঁজে বের করে, তাহলে সে কাফিরে পরিণত হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, পরিস্থিতি মহান আল্লাহর তাআলার কাছে দোয়া করি, হে মহান রব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে সুন্নতে ইত্তেবা করার তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।